ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসন্ন নির্বাচনে পুনরায় জয়ী হয়ে ক্ষমতায় ফিরলে দেশটির প্রায় 23% নাগরিক নিজেরা দেশ ত্যাগ করার কথা ভাবছেন। শনিবার ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম চ্যানেল 12 এর একটি নতুন জনমত জরিপের বরাতে মিডল ইস্ট আই এই তথ্য জানিয়েছে। প্রকাশিত ওই সমীক্ষার তথ্য অনুযায়ী দেশের অন্য 68% নাগরিক জানিয়েছেন যে তারা এই মুহূর্তে দেশ ছাড়ার কোনো পরিকল্পনা করছেন না এবং অবশিষ্ট উত্তরদাতারা এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। নেতানিয়াহুর নতুন সম্ভাব্য শাসনকাল নিয়ে নাগরিকদের এই বড় অংশের নেতিবাচক মনোভাবের বিষয়টি মধ্যপ্রাচ্যের এই দেশটির রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। এই জনমত জরিপে আরও দেখা গেছে যে দেশটির প্রায় 67% নাগরিক চলতি সপ্তাহে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের পাশ করা বিতর্কিত নতুন আইনের তীব্র বিরোধিতা করেছেন। বিতর্কিত এই নতুন আইনের মাধ্যমে তাওরাত অধ্যয়নকে আধা সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে এবং একই সাথে সামরিক সেবা বা সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান এড়ানো কট্টর অর্থোডক্স ইসরায়েলিদের গ্রেপ্তার হওয়া থেকে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। দেশের সাধারণ জনগণের মাত্র 21% এই ধর্মীয় ও সামরিক ছাড় সংক্রান্ত নতুন আইনি পদক্ষেপের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছেন এবং বাকি অংশ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ইসরায়েলের বর্তমান জোট সরকারের এই বিতর্কিত পদক্ষেপের কারণেই মূলত সাধারণ নাগরিকদের একাংশের মধ্যে দেশ ছাড়ার তীব্র প্রবণতা তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।